আমি মনে মনে চিন্তা করলাম, ওরে সেরাজি, তুই যদি এই লোকটার মতো হইতি আর এই লোকটা যদি সেরাজি হইতো, তোর অবস্থা কি হইতো? মালিক যদি তোর হেদায়েত না দিত। সুতরাং বন্ধু, আল্লাহর কাছে ওয়াদা দি গো মালিক, মানুষ বানাইছো, শুধু মানুষ বানাও না, মানুষ হওয়ার পরে গো এমন একজন নবীজির উম্মত হিসাবে কবুল করেছো যে নবীজিরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতা না, জমিন বানাইতা না, গ্রহ বানাইতা না, নক্ষত্র বানাইতা না, সৌরজগৎ বানাইতা না, নবমণ্ডল বানাইতা না, ভূমণ্ডল বানাইতা না। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছো। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু ওই নবীর উম্মত হিসেবে কবুল করো, আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ তুমি আমাদের দিছো। দুনিয়ার মধ্যে বাবা গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল আছে, যত ধর্মগ্রন্থ আছে গো, কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই আল্লাহর কোরআন ব্যতিরেকে। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, কেউ বা যাবে আনতে কাপড় কদম তলি বাজারে, আমার সোয়া রাখবে আমারই উঠানে। কেউ বা যাবে আনতে কাপড়, ও যুবক বলো না, কেউ বা যাবে আনতে কাপড় দোকান বাজারে, আমার সোয়া রাখবে আমারই উঠানে। সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের বিশ্বাস আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, জোরে বলেন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, চিৎকার করে বলো, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কার কথা? কার কথা? জোরে বলে বন্ধুরে, আমার আল্লাহ বিনা দরখাস্তে আপনাকে আমাকে মানুষ হিসাবে কবুল করেছে। হিসাবে জোরে কর। আপনারা কি আমার উপর বেজান নাকি? আমি কোনো দলীয় কথা বলছি নাকি? জোরে কর। বন্ধু, বিনা দরখাস্তে মানুষ না বানাইয়াছে রাজি রে, তোরে আমি একটা কুকুর বানাইতে পারতাম। যেই রুহ নিয়া, যেই আত্মা নিয়া তুই চলো, এই আত্মাটাই যদি কুকুরের মধ্যে দিতাম, তাইলে রাস্তায় কেরানীগঞ্জে তুই কুকুর হইয়া থাকতি। আজকের কোথায় জানি বারগান্ডারিয়া থেকে 12:30 স্টেজ থেকে নাইমে যাইতেছি, এক হিন্দু ভদ্রলোক যারা ছিলেন দেখছেন, গলায় মালা, হাউমাউ করিয়া কাঁদতেছে, চিৎকার মাইরে আমার পায়ের উপর পড়িয়া গেছে। আমি হাতে ধরে জাগাইছি, দাদা ভাই আপনি না আমার বড় বয়স্ক, পায়ের উপর পড়ছেন কেন? লোকটার কান্না আরো বেড়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, ওরে সেরাজি, তুই যদি এই লোকটার মতো হইতি আর এই লোকটা যদি সেরাজি হইতো, তোর অবস্থা কি হইতো? মালিক যদি তোর হেদায়েত না দিত। সুতরাং বন্ধু, আল্লাহর কাছে ওয়াদা দি গো মালিক, মানুষ বানাইছো, শুধু মানুষ বানাও না,
মানুষ হওয়ার পরে গো এমন একজন নবীজির উম্মত হিসাবে কবুল করেছো যে নবীজিরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতা না, জমিন বানাইতা না, গ্রহ বানাইতা না, নক্ষত্র বানাইতা না, সৌরজগৎ বানাইতা না, নবমণ্ডল বানাইতা না, ভূমণ্ডল বানাইতা না। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছো। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু ওই নবীদের উম্মত হিসেবে কবুল করো, আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ তুমি আমাদের দিছো। দুনিয়ার মধ্যে বাবা গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল আছে। যত ধর্মগ্রন্থ আছে গো, কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই আল্লাহর কোরআন ব্যতিরেকে। মিডিয়ার যুগ, স্যাটেলাইটের যুগ, ইন্ডোস্কোপির যুগ, আল্ট্রাসোনোগ্রাফের যুগ। আমার কেরানীগঞ্জের ভাইরা, কদমতলির বন্ধুরা,